ভাইয়া ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে। কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইল আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা, আগুনে এত গরম। মামা মামা, কতদিন তোমার দেখি না। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না? খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। চলো চলো চলো। তা একটা চেষ্টা করে দেখবো নাকি? কোনো লাভ হবে না ভাগিনা। আমার কপালে বিয়া শাদী নাই। সারা জীবনে একবারে শুধু একজন মহিলা বলল আপনার হাতটা দেন। হাত আগে দেখি উনি ইঞ্জেকশনে সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছেন। আই মিন নার্স। আইসো না ভাগিনা, আইসো না। এই আমার কথা বাদ দাও। এইবার তোমরা দুই ভাই মিলে বিয়া করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়া আজান দেবো। আর তোমাকে বউগু হাতে রান্না বান্না খাইয়া ঘুমানো। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েটা দেখেছো? মেয়ে দেখবো কি? ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই। যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস মানে? এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয় ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া, বিপ্লবীর বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি ভাগিনা? কি শহরে কোনো ডিস্কো রানির খপ্পরে পড়ো নাই তো? কি যে বলো মামা। আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল মেয়ে। কি এটা কি বুঝো না? দেখলে মনে হয় বিদেশি নে। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। এবার মাল ছাড়ুন। মাল? টাকা টাকা। টাকা? কিসের টাকা? কচি খোকা, কিছু বোঝে না? এই যে এতক্ষণ আমার ছবি তুললেন, এগুলো দিয়ে তো তেল, সাবান, পাউডারে পাবলিসিটি করবেন। কার সারা মাল কামানো। আমার টাকা কোথায়? ছাড়ুন, মাল ছাড়ুন। দেখুন, আপনার সামান্য একটু ভুল হয়েছে। আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি। ছবি তোলা আমার শখ। আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন, আর আমি বুঝি সংসে যে আপনার সামনে পোজ দেব? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। খুব বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায়। টাকা দেবেন না আমি লোক ডাকবো। এ ভাই, সরি সরি সরি, দিচ্ছি দিচ্ছি। কোথায় গেল? এই নিন টাকা। থ্যাংক ইউ। I like it. Excuse me. আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন,
খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন। নিন। কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না। আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড, উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর। জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? খলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে টুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে। তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারতো, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? এই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? হুম। তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। রাখো। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কি? কুতুব। স্যার, স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, ডিটে রেডি করে এনেছি, পড়বো? নেয়ামতুল্লাহ, গত 20 বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ। জি। কোনদিন আমি শুনেছি? না স্যার। তাহলে এডিটও পড়তে হবে না, কোথায় সই করতে হবে দেখাও, সই করে দিচ্ছি। স্যার, আরেকবার চিন্তা করে দেখেন, এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন? তুমি সেই যে ঘ্যানর ঘ্যানর শুরু করেছো, এখনো তাই করছো।
আরে বাবা, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে তার জন্য একটা ট্রাস্টি বোর্ড করা, সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এমন কি কঠিন কাজ? না স্যার, আমারে মাফ করে দেন। এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না। এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বাঁধছে, মনের মধ্যে লোভ দেখা দিছে। আপনার কাছে হাত জোর করি স্যার, আমার এই দায়িত্ব দিয়েন না। কুতুব, তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো আর একটা লোক খুঁজে দাও, তাহলে তাকে চেয়ারম্যান বানাই। স্যার, আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে, না পারলাম কথায়। ঠিক আছে, আল্লাহ নামে দায়িত্ব নিলাম। আরে তুমি তো একটা আম্মু উকিল, স্যার কলম হাতে নিয়ে বসে আছে, কোথায় সই করতে হবে দেখাও। এই যে এখানে স্যার, এখানে এই জায়গায়। আপনাকে এই ডিট সাইন করতে হবে না, ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই। কেন? আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে বিদেশ থেকে ফিরে আসছে। নওশাদ ফিরে আসছে? হ্যাঁ, এই চিঠি পড়ে দেখেন। এতদিনই ছেলের আমার মান ভাঙলো, কতটা বছর ওকে দেখে না। ওকে সাহেব ডিক্টেটর লাগবে না, খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বেশি সম্পত্তি দেখবে। ওনার পোলাই দেখবো, আমি খাবো কি? ওল কচু দাদা। কি ম্যানেজার, আমার ছেলে ফিরে আসছে, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। উনি কবে আসতেছেন ম্যাডাম? আগামী 12 তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে। ভালো, খুব ভালো। আমি ওটা রিসিভ করার ব্যবস্থা করতেছি। চলো উকিল। আমি উপরে গেলাম। গত 20টা বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা বেলা শুধু তোর জন্য চোখের পানি ফেলেছি। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে খোকা। এতদিন পর তোর মা বাবার কথা মনে পড়লো। আয় বাবা, ঘরে ফিরে। কতদিন তোর মুখটা দেখি না বাবা। আয় আয় বাবা, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে।